2026 সাল, এবারও ভেবেছিলাম রথ দেখতে যাব, কিন্তু রথ দেখতে গিয়ে এমন ফ্যাসাতে পড়বো সেটা বুঝতে পারিনি। ফ্যাসাদটা কি, তোমরা একবার জাস্ট ভিডিও ক্লিপটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আওয়াজটা শোনো, মানে এই আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে কী পরিস্থিতি। এই ভিড়ের মধ্যে একে অপরের সাথে যে কথা বলবো, মানে সেই কথাটাও শুনতে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, সেই ভিড় কাটিয়ে কোনো রকমে আমরা একটু এই ফাঁকা জায়গায় আসলাম, মানে ফাঁকা পেলাম আর কি রাস্তার মাঝখানে। সেখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা রথ দেখে নিচ্ছি। কয়েকটা রথ বলতে মানে কোন জায়গা থেকে বেরিয়েছে, কিসের রথ, কারা বের করেছে, এত কিছু জানি না। তবে আমরা ওখানে দাঁড়িয়ে বেশ ভালোই করলাম। ভালোটা কি হয়েছে তোমরা সামনে গেলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামের ঐতিহ্য সবথেকে পুরনো রথ, ঝাড়গ্রাম রাজবাড়ির রথ। ওখানে দাঁড়িয়েই দর্শন করে নিলাম, তোমরাও দেখে নাও আমাদের সঙ্গে সঙ্গে। এবার খুব শান্তভাবে রথ যাচ্ছে, মানে কি বলবো যে হয়তো ঘোষণা করা হয়েছে যে মাইক বক্স চালানো যাবে না, বাজানো যাবে না, সেই কারণেই হয়তো। তবে রাজবাড়ির রথের একটা আলাদাই, মানে কি বলবো, আলাদাই একটা ভাব রয়েছে। তোমরা জাস্ট এই বাজনদারগুলোকে দেখো আর তাদের বাজনাটা শোনো, সেটা শুনলেই নাচতে ইচ্ছে করবে। তাহলে আমাদের ঝাড়গ্রামের রাজবাড়ির রথ দেখিয়ে করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। রথযাত্রা তোমাদের ওদিকে কেমন হলো, কেমন হয়, পারলে কমেন্টে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, টাটা।